আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ। ভীষণ ভয় করছিল কিভাবে পালবো, কি করব না করব, সমস্ত কিছু মনের মধ্যে ভীষণ একটা ভয় বেঁধেছিল। তো এই যে এখন কিন্তু আমার 3 শাশুড়ি চলে এসেছে, আমার শাশুড়ি, কাকি শাশুড়ি আর হচ্ছে ছোটো কাকি শাশুড়ি, মেজো কাকি শাশুড়ি, ছোটো কাকি শাশুড়ি, সবাই কিন্তু চলে এসেছে যাতে আমার টাইমটা একটু ভালোভাবে পেরোয় আর আমি ভালোভাবে নিয়ম মতো করে গ্রহণটা পালতে পারি। সেই জন্য সবাই মিলে আমার কাছে এসে বসে একটু গল্প আরে করছিল। হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বেশ কিছুদিন পর হচ্ছে আজকে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ, তো সেই জন্য হচ্ছে আর কি এই যে সকাল সকাল আজকে তো উঠে পড়েছিলাম। গ্রহণ লাগার আগে হচ্ছে এই কাজগুলো প্রথমে কিন্তু আমি সেরে ফেললাম। তো গ্রহণ লাগার আছে যে কাজগুলো সেরে ফেললাম সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে তুলসী পাতা হাজব্যান্ডকে দিয়ে আনিয়ে নিয়েছি। সেটা হচ্ছে আর কি 12টার দিন 12টার পর হচ্ছে লেগে যাবে সূতক সময়। সেই সময় হচ্ছে আর কি রান্না বান্না ওই সকল হচ্ছে কি আর কি করা যাবে না, সেই জন্য তুলসী পাতা আনিয়ে নিয়েছি। আর 12টার আগে হচ্ছে রান্নাগুলো সব কমপ্লিট করে আমি রেখে দেবো। রাতের রান্না আর দিনেকার রান্না দুই মিলিয়ে রান্না কিন্তু আমি কমপ্লিট করে নেব। 12টা আগে রান্না করে সেগুলোতে হচ্ছে আর কি তুলসী পাতা দিয়ে আমি ঢেকে রেখে দেব। তারপর রাত্রে যখন খাবো তো তখন আর কোনো রকমের কোনো অসুবিধা হবে না, আর সূতক টাইমটা আমার রান্নাও করতে হচ্ছে না। তো সেই জন্য হচ্ছে আর কি 12টার আগেই, মানে দিন 12টার আগেই আর কি হচ্ছে আমি রান্নাবান্নাগুলো সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু আমি রেখে দেব। এই যে দেখুন, আমার রাত্রেকার জন্য লুচি আর ঘুগনি করে নিয়েছি, আর দিনেকার জন্য করেছি হচ্ছে এই যে মুগ ডাল আর হচ্ছে আলু বড়ির তরকারি, সেগুলো দিনেকার খাবার করে নিলাম। তারপরে একেবারে এই যে রাত্রেবেলায় আপনাদের সাথে ফিরে এলাম। এই যে এখন রাত্রেবেলায় যে ভিডিওটা শ্যুট করেছি, তা এখন বাজে হচ্ছে 9টা 57। সেই সময় হচ্ছে আর কি গ্রহণ কিন্তু লেগে গেছে, আর বাড়ির সবাই কিন্তু গ্রহণ লাগার আগে হচ্ছে খাবার দাবার খেয়ে চলে এসেছে। আর এখন কিন্তু আমি বসে আছি, মানে ভীষণ ভয় করছিল যে কিভাবে পালবো না পালবো, কোনো ভুল ত্রুটি হবে না তো। তো সেটা হচ্ছে মনের মধ্যে একটা মানে বিভ্রান্তি আমার তৈরি হয়েছিল। তো শাশুড়ি আরে বললো যে না, কিছু ভয় পাওয়ার কিছু দরকার নেই, সব কিছু ভালো মতো ঠিকঠাক হয়ে যাবে। সেই জন্য 3 শাশুড়ি হচ্ছে কি আমার কাছে আর কি বসেছিল, প্রায় রাত 12টা পর্যন্ত বসেছিল, গল্প করলো, কীর্তন আরে মানে ওই যে ফোনে কীর্তন আরে ওইগুলো সব লাগিয়ে দিয়েছিলাম, ওইগুলো সব দেখে দেখে আরে ওই 12টা মতো ভালোভাবে কিন্তু পেরিয়ে গেছিলো। তারপরে আমার শাশুড়ি আরও কিছু মানে একটু রেস্ট করলো, তারপরে আমি বললাম যে তোমরা কিছুক্ষণ রেস্ট করো গা। তো ওরা কিছুক্ষণ তারপরে রেস্ট করলো, তারপরে আমার শাশুড়ি আবার ফিরে এসেছিলো। তো আসার পরে হচ্ছে এই যে আমি ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাচলা করছিলাম আর গ্রহণটা পালছিলাম, আমার শাশুড়ি হচ্ছে হরিনাম কীর্তন দেখছিল। আর এইদিকে কিন্তু এই যে দেখুন, এখন কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছি। এখন হচ্ছে প্রায় মধ্যরাত, প্রায় শেষের দিকে, মানে গ্রহণটা শেষের দিকে প্রায় হতে এলো। আর সেই সময় হচ্ছে কি আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে আর শরীরটাও চলছিল না, আর একেবারে তো হাত পা তো নাড়াতেই পারছিলাম না। যাই হোক, এখন কিন্তু মধ্যরাতে চলছে, প্রায় 1টা 26 হচ্ছে গ্রহণ শেষ হয়েছে। আর আমি পেলেছিলাম হচ্ছে 2টো পর্যন্ত, মানে এক্সট্রা করে আমি আরও পেলেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমি পালার পরে হচ্ছে স্নান করে চলে এলাম। স্নান করে এসে হাজব্যান্ডকে বলেছিলাম বাড়িটা গোটায় গঙ্গা জল ছিটিয়ে দিতে, তো গঙ্গা জল ছিটিয়ে তারপরে আমিও গঙ্গা জল তুলসী পাতা আগে থেকে দিয়ে রেখেছিলাম, সেই জল দিয়ে চান করে এখন এই যে ঘরের দেবতাকে এখন প্রণাম করে নিচ্ছি, ঠাকুরকে প্রণাম করে তারপরে হচ্ছে একটু চুলটা ঝেড়ে তারপরে হচ্ছে ঘুমাতে চলে যাব। শরীরে প্রচণ্ড পরিমাণে ক্লান্তি চলে এসেছে, আর মানে আর চলছিল না শরীরটা। তো কি করব, ওই মতো দিয়ে হচ্ছে সব কিছু তো করতে হবে, একটা মা ডাক শুনতে গেলে সব কিছুই কষ্ট সহ্য করতে হবে, তাই না বলো? অনেকে দেখছি কেউ নাকের কানে সব পরে হচ্ছে গ্রহণ পালছে, কিন্তু আমাদের নিয়মে কিন্তু এটা নেই। আমাদের নিয়মে আছে নাকের কানে টিপ, তারপরে 5 মাসের যে পুজো করিয়ে যে মাদুলিটা পরেছিলাম সেটা পর্যন্ত আমার শাশুড়ি খুলো করিয়ে দিয়েছিল। খুব নিয়ম মেনে হচ্ছে আর কি গ্রহণটা পাললাম। তো অনেকে দেখছি যে নাকের কানের পরে হচ্ছে গ্রহণ পালছে, কিন্তু আমার শাশুড়িরা বলছে এইভাবে পালতে নেই, সব কিছু খুলেই পালতে হয়। তো বড়দের কথা অমান্য করলে তো চলবে না, তারা যেমনভাবে বলছে সেইভাবে হচ্ছে গ্রহণটা আমাকে পালতে হবে। তো যাই হোক, ভালোভাবে গ্রহণটা কিন্তু পালা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আবার আমি আসবো অন্য কোনো দিন একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। এখনকার মতন টাটা।